শুরু করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তা আজকে কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, চলেন দেখে তো নেওয়া যাক। এটা হলো এই পাতাটা কন্ডি কারি পাতা। এই পাতাটা ভর্তা বানালে মানে যাদের অ্যালার্জি আছে তাদের অনেক উপকার হয়। আপনারা খেয়ে দেখতে পারেন। এই যে দেখেন এই পাতাটা কিন্তু কাটা কাটা দেখছেন, এই যে দেখেন কাটা কাটা। তো এই যে আমার যে অ্যালার্জি, তো আমার শাশুড়ি আনছে, তো এই যে এখন কালকে যে আপনাদের সাথে শেয়ার করলাম, তো আজকে যে ভর্তা বানাবো, ভর্তা বানিয়ে খাবো। আমি কিন্তু কালকে খাওয়ার পর আমার মানে অনেক উপকার পাইছি। যাই হোক আলহামদুলিল্লাহ, এই পাতাটা অনেক উপকারী। আর আব্দুল্লাহর জন্য এখানে ডিম ভাজি করে নেব, ভাত খাওয়াবো। আর এখানে অ্যালিসা পাতা লবণ দিয়ে তালছে, তো ভর্তা বানাবো, তো সাথেই থাকবেন। আর এখানে টমেটো সিদ্ধ করে নিতেছি, টমেটোটা ব্লেন্ডার করব, টক রান্না করব। টমেটোগুলো এই যে সিদ্ধ করে নিছি, সিদ্ধ করার পর যে পানি আছে না, এই যে পানিগুলো ছেঁকে নিছি, এখন ব্লেন্ডার করে নেব, টক রান্না করব, তো সাথেই থাকবেন। আচ্ছা, এই যে ব্লেন্ডার করে নিছি, এখন এই যে টকের পানি যেগুলো আসছিল ওইগুলো দিয়ে দিছি, তারপরে এই যে এখন ঢেলে দেব, তারপর টকটা রান্না করে নেব। আর এক কাপড় এলবিতে ঢুকছি, কারেন্টটা চলে গেছে আপু, আমি আন্তরিকভাবে দুঃখিত আপু। কারেন্টটা চলে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত আপু। এই যে লবণ, একটু টমেটো টক একটু টক হলে ভালো লাগবে। হলুদ, এই যে এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, একটু জিরা বাটা দিয়ে। আসলে সব সময় রান্না করি, যদি একটু খারাপ হয় সেদিনকার বদনামি শিকার হওয়া লাগে, আর ভালো হলে তো কথাই নেই। যাই হোক, এখানে রসুন বাটা দিয়ে দিছি, জিরা বাটা দিছি, রসুন বাটা দিছি। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এক পাশ দিয়ে এই যে এই শাক, এই যে এখানে মাছ কাঁচামরিচ টেলে রাখছে। আর এটা হলো অ্যালিসা শাক, আর এটা হলো ওই যে বললাম না অ্যালার্জির জন্য ওষুধের মতন খাওয়া লাগে। এটা আছে না, পানি দিয়ে সিদ্ধ করে তারপরে সিদ্ধ করে ভর্তা বানাবো। ওষুধ যেভাবে খায় সেভাবে খাবো। রোগের জন্য অনেক কিছুই খেতে হয়। একটু তিতকুটি লাগে, এটা একটু তিতকুটি লাগে, কিন্তু কালকে আমি খাইছি তো তিতকুটি লাগে। যাই হোক, রোগের জন্য অনেক কিছুই খেতে হয়। তারপর পড়ার পর ভাত খাবে, তো ভর্তা আর ডাল দিয়ে খাবে। আর সেহরির জন্য কই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব, তো সাথেই থাকবেন। এই যে কই মাছটি ভেজে নেব, আর এখান দিয়ে ডাল হচ্ছে। তো এই যে কই মাছটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হচ্ছে। এখানে যে দুন্দুল দিয়ে রান্না করব, এই যে দুন্দুল দিয়ে সেহরির জন্য রান্না করে নেবে। আর আব্দুল্লাহ দেখেন এত পরিমাণ পানি ঘাটতেছে, কি করব। আচ্ছা যাই হোক, সাথে থাকবেন। এত পরিমাণ রোদ উঠছে, এই যে দেখেন এত পরিমাণ রোদ উঠছে, মানে গলা কাঠ হয়ে গেছে, কাঠ। এর ভিতরে যদি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিচ্ছি, ধুন্দুলটা রান্না করে নেব। তারপর এখানে লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দেবো। এখানে লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখান দিয়ে মাছ ভাজা হয়ে গেছে, আর এখান দিয়ে ধুন্দুল দিয়ে দিব। এই যে ধুন্দুল দিয়ে দিচ্ছি, এখন যে লাড়া দিয়ে দিব। আসলে আমার কথা ভিতর থেকে আসতেছে না, হ্যাঁ, যেমন গলা ব্যথা তেমন শরীর অনেক খারাপ লাগতেছে। কার কাছে বলবো। টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে দিচ্ছি। খাবার দেব, আমাদের গাই গরু আছে,
ওকে চান রাতের সময় নিয়ে যাবে, বিক্রি করে ফেলছে। ইফতারের জন্য এই যে লুডুসটা রান্না করে নিচ্ছি, আর এখানে তো সেহরির জন্য রান্না করে নিয়েছি, আর ভর্তা বানাবো আপনাদের সাথে শেয়ার করবো। যে লুডুসটা রান্না করে নিচ্ছি। আসলে আমি একটা কথা বলি, হ্যাঁ, আমার এখানে কারেন্ট ছিল না, আমি কারোর লাইভে জয়েন্ট হতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা বুঝে নেবেন। আমার যদি এখানে কারেন্ট থাকে আমি 2 আইডি দিয়ে আপনাদেরকে সময় দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা মনে কিছু নেবেন না, এখানে আমাদের কারেন্ট নাই, আমরা দেশের বাড়িতে থাকি, এখানে সমস্যা থাকতেই পারে।